This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি সৃষ্টি ভীষণভাবে প্রাসঙ্গিক। তার সৃষ্ট রক্তকরবী আবার মঞ্চস্থ হতে চলেছে আগামী 5ই এপ্রিল একাডেমিতে। গৌতম হালদার রক্তকরবীটা আবার নতুন করে শুরু করেছিলেন, তো সে সময় আমি প্রথম ওনার সঙ্গে ওনার নির্দেশনায় গোসাইয়ের চরিত্রে অভিনয় করি। 5-6টা শো হয় এবং তারপর দুর্ভাগ্যবশত গৌতমদা আমাদের মধ্যে আর ছিলেন না। তারপর আমরা নতুন করে আবার রক্তকরবীটা চৈতি ঘোষাল তার ডিরেকশানে এবং তার সম্পাদনায় এবং অভিনয়ে আমরা নতুন করে এই প্রোডাকশানটা করছি, একদম নতুন করে। এবারে সঙ্গীত নতুন, দেবজ্যোতি মিশ্র করছেন, ডিরেকশন নতুন, কস্টিউম নতুন, সেট নতুন, এভরিথিং ইজ টোটালি নিউ। ইটস এ টোটালি নিউ প্রোডাকশন। মহলা চলছে, আজকে প্রথম স্টেজ রিহার্সাল, সুতরাং সব উঠে পড়ে লেগেছে, কাজ করছে। এখন পরিচালকের মাথায় যেটা আছে সে সাজিয়ে গুজিয়ে নেবে। ঠিক এখন থেকে 5 তারিখ আর বেশি দেরি নেই, স্টেজ রিহার্সাল আছে আমাদের, 4টে রিহার্সাল আছে। 4টে রিহার্সালে ওই শেষ দিকে গিয়ে সব একসঙ্গে মানে সব আনা হচ্ছে। মাছ এনেছে, মশলা এনেছে, তরকারি এনেছে, আলু এনেছে, টমেটো এনেছে, সব আনা হয়েছে। এবার সব জোরে কাটাকুটি করে ওটা, হ্যাঁ 4 তারিখও একটা ওই শেষ দিনে একটা শোয়ের মতন হবে। ঠিক তখন গেলে ঠিক বোঝা যাবে ঠিক কী কী হচ্ছে না হচ্ছে। আমরা সেই মহলার মধ্যে রয়েছি, এখন তেলের মধ্যে ভাজছি আর কি। দর্শনের আমি ছাত্র ছিলাম, তার দর্শনটা আমার একটু পাল্টেছে এই কারণে যে এই নাটকটা ওই সময় আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ যা লিখেছিল এখনও পৃথিবীতে এবং এখনও এই আমাদের এই ভারতবর্ষে পৃথিবীতে এই নাটকটা একইভাবে প্রাসঙ্গিক, এটা আমাকে খুব অবাক করেছে। তা সেই জন্য আমি এটার পেছনে একটা অধ্যাপক, একটা ক্যারেক্টার যেটা করছি, দেখা যাক সেটা মানুষ কীভাবে নেয়। আগে ভালোভাবে নিয়েছে, আশা করি চৈতি ডিরেকশনে আমি এটা তো খুব ভালোভাবে করব। 25 বছর ধরে মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকে নন্দিনীর ভূমিকায় অভিনয় করে চলেছেন অভিনেত্রী পরিচালক চৈতি ঘোষাল। প্রথমে তৃপ্তি মিত্রর পরিচালনায় এবং পরবর্তী সময়ে গৌতম হালদারের পরিচালনায়। তবে এবার নিজেই রক্তকরবী নাটকের নির্দেশনা দিচ্ছেন এবং অভিনয় করছেন চৈতি ঘোষাল। তোমার রং ময়লা, তোমার বয়স বেশি, তুমি তন্নি 16 বছর নও, তাই তুমি নায়িকা যোগ্য নও, তোমাকে তেমন কোমর করতে হবে, এইগুলোর মিথ ভাঙার সময় বহুদিন আগে এসে গেছে। নন্দিনী আদৌ কি কোনো নারী, নাকি একটা নন্দিনী সবার মধ্যে বাস করে? আপনারা যারা পুরুষ, যারা দেখছেন, যারা সমাজটাকে অন্যভাবে দেখেন, যারা মনে করেন যে সমাজে অনেক কিছু ঘটছে যেটা গ্রহণযোগ্য নয়, প্রতিবাদ করতে চান, আপনাদের মধ্যে কি একটা নন্দিনী বাস করে? ঠিক তেমন আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমি রক্তকরবী করেছিলাম। তখন যে নন্দিনীটা ক্লাস 10-এ আমার মধ্যে বাস করেছিল, আজকে সে নন্দিনী তো এক হতে পারে না। তার মানে কি আজকে 20-25 বছরের পরে আর কেউ নন্দিনীর মতো বাস করতে পারে না? আমার তো মনে হয় নন্দিনী বাস করে আজকের সমাজে, 20 থেকে শুরু হয় এবং 80 অবধি বাস করে। রক্তকরবী করার তো আজকেই তো বড্ড বেশি দরকার হয়ে পড়েছে।
এবং আমি যেমন মানে 20-র আগে আমি রক্তকরবী করেছি, তেমন আমার বয়সটা আমাকে আটকাবে না। আমাকে আপনারা যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে আমি যদি ততদিন সুস্থ থাকি, তাহলে আমি শেষ দিন অবধি আমাকে যদি বলেন আমি করে যেতে পারি। ভবানীপুর শিশিক্ষ প্রযোজিত এই নাটকের কুশীলবদের মধ্যে চৈতি ঘোষাল ছাড়াও রয়েছেন দেবেশ রায়চৌধুরী, অশোক মজুমদার, জীবন সাহা, পার্থ মুখোপাধ্যায়, পবিত্র কুমার, সুরজিৎ চক্রবর্তী, পার্থসারথী উপাধ্যায়, অমিত ভট্টাচার্য প্রমুখ। জোর কদমে চলছে মহড়া। টিভি9 বাংলা ডিজিটাল।